ইরান কি তাহলে হতে যাচ্ছে আমেরিকার পরবর্তী টার্গেট? পেন্টাগনের গোপন টেবিলে কি সাজানো হচ্ছে তেহরান ধ্বংসের নীল নকশা? বিশ্বজুড়ে যখন এই জল্পনা কল্পনা একেবারে তুঙ্গে, ঠিক তখনই সামরিক বিশ্লেষকরা শোনালেন এক আঁতকে ওঠার মতো সত্য। আমেরিকার জন্য ইরানে হামলা চালানো এখন আর কোনো সাধারণ বিষয় নয়, বরং এটি এক জ্বলন্ত অগ্নিকুণ্ড। কারণ ইরান কোনো সাধারণ রাষ্ট্র নয়, এটি একটি দুর্ভেদ্য নেটওয়ার্ক স্টেট। দেশটির শাসন ব্যবস্থা কোনো পিরামিড নয় যে শীর্ষ নেতাকে সরিয়ে দিলে তাসের ঘরের মতো সব একেবারে ভেঙে পড়বে। বিপ্লবী গার্ড, গোয়েন্দা সংস্থা আর ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষমতা এখানে মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে। একজনকে মারলে 10 জন সেই স্থান দখল করতে প্রস্তুত রয়েছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন রয়েছে এক কঠিন পরীক্ষার মুখে। একদিকে তার দলের কট্টরপন্থীরা চাইছে এখনই বোমার আঘাতে ইরানকে ধূলিসাৎ করতে, অন্যদিকে আমেরিকা ফার্স্ট নীতির সমর্থকরা মধ্যপ্রাচ্যের কাদায় পা দিতে নারাজ। এমন অবস্থায় ইসরায়েল যুদ্ধের দামামা বাজালেও সৌদি আরব, কাতার ও ওমানের মতো দেশগুলো ভয়ে কুঁকড়ে আছে। তারা জানে আমেরিকার এই অ্যাডভেঞ্চারের মাসুল গুনতে হবে তাদেরকেই, তাই ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতেও তারা এখন নারাজ। এদিকে সিনেম্যাটিক কায়দায় ইরানের নেতাদের উপর হামলা চালিয়ে হয়তো আমেরিকা বড়জোর হাততালি পাবে, কিন্তু তাতে ইরানের শাসন ব্যবস্থা একটুও বদলাবে না, বরং এতে ইরানের কট্টরপন্থীরা আরও হিংস্র হয়ে উঠবে। বিশ্লেষকদের মতে বাহিরের আঘাতে নয়, বরং ইরানের পতন হতে পারে কেবল ভেতর থেকেই। অর্থনৈতিক অবরোধ আর অভ্যন্তরীণ কোন্দলই কি তবে ইরানের কফিনে শেষ পেরেক ঠুকে দিবে, নাকি এই ঝড়ের মুখেও টিকে যাবে ইসলামিক প্রজাতন্ত্র? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।